আজ হচ্ছে একাদশীর পারনা, আর মা করছে ওইদিকে একাদশীর পারনার সব কিছু রেডি। আর আমি এদিকে এসেছি একটুখানি চা বানাতে। তো এই উনানটা হচ্ছে আমাদের নিরামিষ বাইরের উনুন, এটাতে কোনো আমিষ রান্নাবান্না কিছু হয়নি। তো এই উনুনটা নিরামিষই আছে। জায়গাটাকে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে আমি বসলাম চা বানাতে। তাহলে মাও এখানে চা বানালে খেতে পারবে। আর মা যেহেতু কালকে সারাদিন ভাত খায়নি, বিকেলবেলা একটুখানি ফল খেয়েছিল, আর সেভাবেই আছে, একাদশী করেছে। আর আমি এখন চা বানাবো, চা বানিয়ে দেবো, দিয়ে তারপর মাকে একটুখানি রুটি বানিয়ে দেবো। মাকে রুটি বানিয়ে দেওয়া মানে সকলকে রুটি বানিয়ে দেওয়া। আর জানো তো, আমাদের যে গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য আমাদের এতটা পরিমাণ কষ্ট হচ্ছে সেটা বলার মতন না। তো এদিকে তো গ্যাস এমনিতেই রান্নার গ্যাসও শেষ হয়ে গেছে, এদিকে গ্যাস লাইটারও শেষ হয়ে গেছে, মানে আগুন ধরানোর মতন। ঠাকুর ঘরের লাইটারটাও শেষ হয়ে গেছে, আবার রান্নাঘরেরটাও আজকে শেষের পথে, মানে আজকের দিনটা কোনো রকম চলবে। তো দুটোই আঁকতে হবে। তো যাই হোক, মাকে এই লাইটারটা দিলাম, মা প্রদীপ ধূপকাঠি জ্বালাবে। তো এইদিকে যখন গ্যাস শেষ হয়ে গেছে, আর এই যে উনানে রুটি বানানো, চা বানানো সব কিছু নিয়ে এতটা প্রবলেম হচ্ছে সেটা বলার মতন না। আর ওইদিকে দাদা তো দুদিন ধরে গ্যাসের জন্য লাইন দিয়ে আছে, কিন্তু তবুও গ্যাস পাচ্ছে না। এতটা পরিমাণ গ্যাসের একটা ক্রাইসিস হয়ে গেছে, সেটা বলারই মতন না। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে রুটি বানাতে বসেছি, আর চা হয়ে গেছে। দাদা বাবা খেয়েছে, দাদা খেয়ে বাজারে চলে গেল, আর বাবাও চা খেয়ে নিল। আমি আর মা শুধু এখন বাকি আছি। তো আমাদের একটু টাইম লাগবে। মা ওই আমাদের ঘরের পুজো দিয়ে তারপর পাশে যে বৌদিরা একাদশী করে ওদের বাড়িতে গেল, কারণ ওদের বাড়িতে গোপাল আছে, ওখানে বলেছে একটুখানি পুজো দিতে, ওখানে একটু ভোগ হবে। তো মা ওখানেই গেল, হাতে হাতে কি করে দিতে ডাকছিল, তো মা গেল। আর আমি এখানে রুটিটা ভাজছি, একা একাই ভাজছি। উনানটা অনেকটাই উঁচু, একদিকে সুবিধাই হচ্ছে, অসুবিধা লাগছে না, উনানটা মোটামুটি ভালোই জ্বলছে। আর এদিকে সমস্যা হচ্ছে আরও একটা, সমস্যা আরও একটা, মানে আমাদের একদমই খড়ি শেষ। এই যে এখানে যে কটা খড়ি আছে, ঠিক এই কটাই খড়ি, আর বাকি যেগুলো খড়ি ফাটানো আছে, কিন্তু সব খড়ি ভেজা, খড়ি জ্বলছেই না ভালো করে। খড়ি যদি ভালো করে নাই জ্বলে তাহলে কিভাবে হবে বলো তো? আর ঠিকঠাক যদি খড়ি থাকতো তাহলে আমাদের গ্যাসের জন্য কোনো কিছু মানে এসে লাগতো না। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো, রুটি বানাতে বানাতে আমার কিন্তু জায়গাটার অবস্থা খুবই খারাপ। পেছন দিকে আরও আছে, ওদিকে বসে দাদা বাবা ওরা চা খেয়েছে, রুটি খেয়েছে, তো ওই দিকের অবস্থা আরও খারাপ। তো দেখতে দেখতে দেখো আমার রুটি বানানো প্রায় শেষের পথে, এখন অনেকটাই টাইম লাগবে। এই রুটিটা ভাজবো, ভেজে তারপর এটা দেবো, আর 4-5টা মতন আছে, ওগুলো ভাজলেই হয়ে যাবে। আমার মাও এখন আসছে, আমি দেখলাম এদিক দিয়ে আসছে, কথাও শোনা যাচ্ছে। তো মাও আসছে, আসলে পরে মা একটুখানি ভাজবে আর আমি বেলে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি 8টা বেজে যাচ্ছে এখন, আর খিদেও পেয়ে যাচ্ছে একটু একটু করে। খিদে পাচ্ছে বললে ভুল হবে, চায়ের নেশাটা লাগছে ভালো করে। চায়ের নেশা বড় নেশা, যেটা কাটার নয়। তো আমার এই চায়ের নেশাটা প্রচণ্ড পরিমাণে। আমি কিন্তু লাল চা একদমই খেতে পারি না, দুধ চা হলেই আমার ভালো হয়। তো মা কালকে দুধ কিনে এনেছিল, আমাদের তো গরু নেই, কিনে আনলে এক পাউডার দুধ, কিন্তু লিকুইড দুধের চা আমি খেতে পারি না, সেজন্য আমার পাউডার দুধই ঠিক আছে, আর কেনা গরুর দুধ। তো যাই হোক, দেখো এই যে রুটি বানিয়েছিলাম, আর আমার রুটি বেলতে অনেকটা পরিমাণ শুকনো আটা লাগে সেজন্য। আর এই যে দেখো, আমার মাও পুজো দিয়ে এসেছে, এখানে কে যেন কি বলছিল, তো সেটাই আমি দেখছিলাম। তো এখানে দেখো, রাত্রেবেলা যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখলাম কি যে একটা অবস্থা আমার, দেখো চুলের। তো চুলের অবস্থার কথা বলারই মতন না, মাথাটা একদম টাক পড়ে যাচ্ছে। আজকে চুলটা কিন্তু সকালে এভাবেই ছিল, তো আমি কোনো চিরুনি করিনি, না করে চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি। আর দেখো মাঝখানটা কতটা মোটা হয়ে চওড়া হয়ে গেছে, আর কত বড় একটা ফাঁকা দেখা যাচ্ছে, চুলের অবস্থা যাতা। চুল পরে তো টাকই পড়ে যাচ্ছে, আর কি করব, করার কিচ্ছু নেই। তো যাই হোক, 10:30-11টার দিকে রেডি হয়ে আমরা বাজারে যাচ্ছিলাম। বাজারে ওই টুকিটাকি কাজ, ওই যে ভাসতে যাচ্ছে সঙ্গে, ও ব্যাগ কিনবে, আমি দু একটা প্রয়োজনীয় জিনিস কিনবো, শুধু মানে খুব বেশি না, খুব বেশি প্রয়োজনীয় না, আবার খুব বেশি অপ্রয়োজনীয়ও না, মানে স্বল্প পরিমাণের জিনিস, যেটা সবসময় ব্যবহার করা যায় বা লাগে, সেরকমই দু একটা জিনিস আমাদের দরকার। তো এখানে যাচ্ছিলাম কথা বলতে বলতে, আর সামনে কিন্তু মানে কালকে রাত্রে হাতি এসেছিল, হাতি এসে সামনেই একটা জায়গায় কলা গাছ ভেঙেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, এই দিক দিয়ে উঠেছে, উঠে এই জায়গায় কলা গাছটা ভেঙে তারপর উত্তর দিকে চলে গেছে, মানে আমাদের বাড়ির আরও ওই দিক দিয়ে গিয়ে, পেছন দিক দিয়ে গিয়ে সামনেই আরেকটা বাড়িতে ঘর ভেঙেছে, মানে একটা ঘর না, দুটো ঘর ভেঙেছে।
এখন বাজারে যাচ্ছি, যাই মানে একটু আগে শুনলাম যে ঘর ভেঙেছে, তো বাড়িতে এসে আমিও যাব ঘর ভাঙাটা দেখতে কীরকম ভেঙেছে। মাকেও বলে আসলাম বাড়িতে যে বাড়িতে আসবো, আসলে পরে কিন্তু বিকেলবেলা যাবো ঘর ভাঙা দেখতে। চলবো সবাই যাবো, চলো। তো মা বললো ঠিক আছে, যা বাজার থেকে ঘুরে আয়। তো যাওয়ার সময় এখানে ভাসতে একটুখানি সাইকেল চালাচ্ছে, তারপর আমি চালাবো। সাইকেলে একদমই হাওয়া নেই। আর বাজারে গিয়ে আজকে আমরা কোনো রকম ভিডিও কোনো কিছু করিনি। আসার সময় এই ফুল গাছটা দেখলাম, বৃষ্টির জন্য গাছটা একদম ঝিমিয়ে গেছে। তারপর দেখো, কালকে তো 13 হাত কালী পুজো, আজকেই হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ। আজকে রাত্রে সারা রাত পুজো হবে। আর কালকে কিন্তু আমরা আসবো পুজো দিতে, মানে আসার কথা আছে। যদি প্রচণ্ড বৃষ্টি হয় গত 2 দিনের মতো, তাহলে আসতে পারবো না। আর এখানে যখন আমি ঠাকুরের ভিডিওটা করছিলাম, তখন ঠাকুর রং করছিল কয়েকটা ছেলে। ওরা বলছিল কি তাড়াতাড়ি পোজ দাও, ওই দেখো ওরা ফটো তুলছে, মানে ওরা রাজবংশী ভাষায় বলছিল যে তাড়াতাড়ি পোজ দাও, ওরা ফটো ওঠাছে। তো যাই হোক, সেটা শুনে আমার প্রচণ্ড হাসি পেয়েছিল, কি আর বলার কিছুই নেই। তো বাড়িতে আসলাম, এসে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে স্নান করে আসলাম ভাত খেতে। মা কিন্তু আজকে দুপুরবেলা রান্না করেছে, নিজে রুটি খেয়েছিল। তারপর যে বৌদিদের বাড়িতে একাদশী হয়েছে, ওদের বাড়ি থেকে খাওয়ার নিমন্ত্রণ ছিল, ওখানে খেয়ে বাড়িতে এসে তারপর কিন্তু মা রান্না করেছে। আর আমি বসলাম এখন ভাত খেতে। আর মা রান্না করেছে পাঁপড় ভাজা, গাজর আর বিনস ভাজা, সঙ্গে ছিল কোয়াশ আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো যাই হোক, আর এখানে কিন্তু ঘরটা আসলাম একটুখানি ঝাড় দিতে এখন স্নান করে, মানে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ঘরটা ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে তারপর কিন্তু যাব হাতি যে ঘর ভেঙেছে সেটাকেই দেখতে। আর ঘরটা তোমরা এখন এভাবে দেখছো, কিন্তু পরে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ওই যে সাইডে যে বালতিগুলো আছে ওয়ালের সাইডে, ওই বালতিগুলো মা ওখানে রাখবে না, কারণ যে হাতিটা বের হয়েছে এখন, তার কাজই হচ্ছে শুধুমাত্র ঘর ভাঙা। জমিতে কত আবাদ আছে, ফসল আছে, কিন্তু সেগুলো কোনো কিছুই খাচ্ছে না, নষ্ট করে মানুষের ঘর ভাঙছে আর খাচ্ছে। কি যে কোনো কিছু সেরকমভাবে খায়ও না, শুধু মানুষের ঘর ভাঙা, এটাই হচ্ছে কাজ। তো যাই হোক, এই জিনিসগুলো সব কিছু চেঞ্জ করে এই সাইডে যে আমাদের আলনাটা আছে, মানে মাঝের ওয়ালটার সঙ্গে যে আলনাটা, ওই আলনাটা জানলার ধারে মা এনে রাখবে সন্ধ্যাবেলা। মা এখনই বলছিল যে ঘরটা ইসে করতে, আমি বললাম যে থাক আপাতত, 2 দিন যাক, কিছু হবে না। আর রাতের বেলা কিন্তু মায়ের মনটা আর একদমই মানলো না, মা তখনকে চেঞ্জই করে দিয়েছে এই জায়গাটা। তো যাই ও ঘরটা ঝাড় দেওয়া তো হয়েই গেল, ঘর ঝাড় দেওয়া শেষ হলে উঠোনটা ঝাড় দেবো। এই আসলাম উঠোনে। আর উঠোনের অবস্থা কি বলবো, বলারই মতন না, উঠোনের বেহাল অবস্থা। একে তো পড়েছে বন্যার সময় পলি, তারপরে মাটিটা যতটুকু শুকিয়েছে, শুকানোর পরে কিন্তু অনেকবার লেপার পর মোটামুটি একটুখানি হয়েছে। আর কদিনের বৃষ্টিতে ধারের সাইডগুলো তো কেটে অনেকটা, মানে আগের মাটি বেরিয়ে গেছে, আর এখনের মাটিটা ধুয়ে চলে গেছে। আর এই যে দেখছো জুতোটা, এখানে একটা জুতো আছে, এই জুতোটা কিন্তু বৃষ্টির জলে ভাসিয়ে এখানে এনেছে। সকালবেলা তো উঠোন কাদা কাদা ছিল, এখন তবুও একটুখানি শুকিয়েছে, ঠিকঠাক করে ঝাড় দেওয়া যাচ্ছে না। আর পাতার কথা তো বলারই মতন না, শুকনো পাতা এতটা পরিমাণে পড়ছে, সেটা বলার মতন না। বাড়িতে আসলাম, এসে এই জামা কাপড় কেচে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে এক ফোঁটাও রেস্ট নেই, ঘর ঝাড় দিয়ে এই উঠোনটা ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে তারপর যাব কিন্তু হাতি যে ঘর ভেঙেছে সেটা দেখতে। আর আজকে কাণ্ড হয়েছে, আমাদের কাকাকে নিয়ে আমরা এতটা ভয় পেয়েছিলাম বলার মতন না। কাকার মেয়ে স্কুলের ছুটি হয়ে গেছিলো, কিন্তু কাকা স্কুলে যায়নি আনতে মেয়েকে, মানে একদমই ভুলে গেছে। আর আমরা সবাই ভেবেছি কাকা জমিতে গেছে, আর আমাদের এদিকে একটা জঙ্গলি শুয়োরও বেরিয়েছে, মানে বলার মতন না, আতঙ্কের ওপর আতঙ্ক। তো আমরা সবাই ভেবেছিলাম যে জঙ্গলি শুয়োর বেরিয়েছে, ওইদিকে জমিতে গিয়েছে, ওকে আক্রমণই করেছে কিনা জানি না। তো বাবা তাড়াহুড়ো করে গিয়ে কাকুর মেয়েকে নিয়ে আসলো। তারপর আমরা খুঁজতে খুঁজতে কাকাকে গিয়ে পেলাম একটা বাড়িতে। যখন ডাকলাম তখন বললো যে আমি একদমই ভুলে গেছিলাম যে স্কুলে যেতে হবে। আমি ভাবলাম, ওর মনে ছিল, শুধু ও ভেবেছিল যে টাইম হয়নি, এরকমই একটা ব্যাপার। কিন্তু আমরা এদিকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে কী যেন হয়েছে। তো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছিলাম এইদিকে হাতির ঘর ভাঙা দেখতে। আর এই যে দেখো, এই জায়গাটা পাটখড়িরই বেড়া ছিল, তো এটাকে ভেঙে এখানে কলা নাকি ছিল, পাকা কলা, তো সেটাই বের করে খেয়েছি। আরও সঙ্গে আরেকটা ঘর ছিল, সেটাকেও ভেঙেছে। আর এইদিকে কিন্তু আমি বসেছি সন্ধ্যাবেলা একটুখানি সেলাই করতে। এই কাজের অর্ডারটা এসেছে, এখানে 4টা নাইটি ছিল, এগুলোকে কাটিং করে সেলাই করে দিতে হবে। আর প্রথমেই আমার শাড়িটা আমি আগে সেলাই করে নিয়েছিলাম, আঁচল টাচলগুলো, কারণ শাড়িটা সেলাই না করলে যদি কারেন্ট চলে যায় তখন আবার বিপত্তি ঘটবে, সেই জন্য আমার শাড়িটা আমি আগে সেলাই করে নিয়েছি। তারপর কিন্তু এই নাইটিগুলো সেলাই করছি।
তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই সঙ্গে থেকো। দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতন টাটা সবাইকে।